প্রথম থেকেই পড়াশোনায় অমনোযোগী, সেই কারণেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও ফলাফল ভালো হয়নি। তার কারণস্বরূপ স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছিল মা বাবা সমেত ছাত্রকে। তারপর থেকেই সোজা 180 ডিগ্রি টার্ন, বেড়ে যায় পড়াশোনার প্রতি মনোযোগ। তার ফলস্বরূপ মাধ্যমিকে 97.71% নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে ব্যান্ডেল এলিট কো এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল। আমি সত্যি কথা বলতে গেলে আমি আশা করিনি। তো আমার যা প্রথম দিকে পড়াশোনা বলতে গেলে সেই হিসেবে খুব একটা ঢিলেমিই ছিল। তো টেস্ট একটুখানি খারাপ রেজাল্ট হওয়ার পরে স্কুল থেকে বললো যে ভালো একটা কিছু করতে হবে, আমার উপর আশা রয়েছে। তো তাদের অনুপ্রেরণায় আমার বাবা মা, পারিপার্শ্বিক লোকজন, আমার জেঠুমণি, বড় মা, এনাদের অনুপ্রেরণা, ভালোবাসায়, এই মোটিভেশানেই আমি হচ্ছে কি না মোটামুটি শেষ 2-3 মাস যেখানে টেস্ট পেপার বেরোলো ভালোভাবেই পড়লাম। তো ওইটাই হচ্ছে কি না আমাকে এই সাফল্যটা আনতে আমাকে সক্ষম করেছে। আর দিনে প্রথম দিকে তেমন কোনো খেয়াল ছিল না, মানে খুবই কম পড়তাম। আর তারপর টেস্ট পেপার পড়ে মনে হলো যে একবার না পড়লে সত্যিই পিছিয়ে যাবো। তো তারপরে হচ্ছে পড়তে আরম্ভ করলাম। কখনো কখনো 10-11 ঘন্টা হতো। রাত জেগে পড়ার যে একটা নিয়ম সেটাও তৈরি হয়ে গেল। এবার তারপর হতো, এবার তখন তো হচ্ছে কি না ভালো করে পড়তেই হবে, তো সময়ের তখন কোনো খেয়াল ছিল না। তার মধ্যে সর্বদা যে পড়া হতো তা নয়, কিছুক্ষণ তো রিফ্রেশ থাকতোই। কি নিয়ে পড়াশোনা করতে চাই? আমি তো সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চাই। আর বড় হয়ে তো বলতে গেলে আমার রিসার্চ করারই স্বপ্ন আছে। কিসের উপরে? আমার রিসার্চ করতে গেলে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশের উপর আমার খুবই টান আছে। তো ওগুলোকে যদি সেইভাবেই পড়াশোনা করতে চাই, সেরকম পড়াশোনা করলে তবেই সাফল্য আসবে, সেরকম চেষ্টাই করবো আগামী দিনে। পান্ডুয়া স্টেশন রোডের বাসিন্দা পার্থসারথী মণ্ডল ও সুজাতা মণ্ডলের ছেলে নীলাঙ্কন মণ্ডল। মাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর 684। বাবা পার্থসারথী মণ্ডল কানলা শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মণ্ডল একজন গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থবিজ্ঞান ছাড়া বাকি 5 বিভাগে 5 জন শিক্ষক ছিল তার। বাবা পদার্থবিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই পদার্থবিজ্ঞান পড়তো নীলাঙ্কন। আগামী দিনে গবেষণামূলক পড়াশোনা করতে চায় নীলাঙ্কন। এই বিষয়ে নীলাঙ্কন জানায়, টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত পড়াশোনা নিয়ে অতটা মনোযোগ ছিল না তার, যে কারণে টেস্টের ফলাফলও খুব একটা আশানুরূপ হয়নি। আর সেটাই হয় টার্নিং পয়েন্ট। স্কুল থেকে তাকে ডেকে বোঝানো হয়, তাকে নিয়ে স্কুল খুবই আশাবাদী। তারপর থেকেই পড়াশোনার মধ্যে মনোনিবেশ করে নীলাঙ্কন। সেখান থেকেই শুরু হয়ে যায় রাত জেগে পড়াশোনা। নীলাঙ্কনের কথায়, সে কখনোই র্যাঙ্ক করার জন্য পড়াশোনা করেনি, বরং সে পড়াশোনা করেছে তার জানার আগ্রহ থেকে। গাইড করা বলতে টিচার ছিল, পড়াশোনাটাও নিজে থেকেই করেছে। পড়াশোনাটাকে প্রথম থেকে খুব জোরালোভাবে করেনি। যখন স্কুলের টেস্টের রেজাল্ট আনার পর ফর্ম ফিল আপের সময় স্কুলের টিচাররা খুব ওকে মানে একটা উৎসাহ জোগালো যে তোমায় করতে হবে, তোমায় কিছু একটা করতে হবে, আমাদের জন্য অন্তত করো, এরকম একটা। তা ও খালি বলতো মাধ্যমিকেরটা হয়তো আমার ভালো হবে না, ওর ইচ্ছা একটু অন্যরকম। স্কুল থেকে ঘুরে আসার পর ওর মনের মধ্যে স্যারদের কথাগুলো বারবার আমিও বলতে থাকবো। তখন ওই টেস্টের পর টেস্ট পেপার বেরোলো, তখন যেন নিজেকে একটুও বদলাতে শুরু করলো, বা আমিও দেখলাম যে কিছু না হলেও অন্তত এই 2 মাস পড়লেও হয়তো ওর কিছুটা ভালো হবে। পড়াশোনার পাশাপাশি গিটার বাজানো ও বিভিন্ন জায়গায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তার বিশেষ পছন্দের একটি বিষয়। মহাকাশের অজানা তথ্য সবসময় আকর্ষণ করে নীলাঙ্কনকে। তাই বড় হয়ে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করার স্বপ্ন রয়েছে মাধ্যমিকের 10ম স্থান প্রাপ্ত নীলাঙ্কন মণ্ডলের। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।